বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে দেশটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত এবং এরই অংশ হিসেবে কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে উল্টো নাটক করছে। এই অবস্থায় কূটনীতিকদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন তিনি। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে চল চল চল, শোনো শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।